खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था। खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था। ओ के सरता पाजमाल सूरह रहमान था। ओ के सरता पाजमाल सूरह रहमान था। चालक का मोजज़ नुमाती आमना के लाल के। चालक के मोजज़ नुमाती आमना की लाल की। हर कदे हर सांस एक मेराज का उन्वान था। हर कदे हर सांस में एक मेराज का उन्वान था। मेज़बानी के लिए किस रूह से झुकते आसमां। मेज़बानी के लिए किस रूह से झुकते आसमां। वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। আমার পয়গম্বর যদিও সৃষ্টিগতভাবে একজন মানুষ, আমার পয়গম্বর সৃষ্টিগতভাবে যদি একজন মানুষ, কিন্তু আমার পয়গম্বরের চরিত্রে ৩৩ পারা কালামুল্লাহ শরীফ। আমার পয়গম্বর সৃষ্টিগতভাবে যদি একজন মানুষ, আমার পয়গম্বরের মাথার চুলে তেলে টেঙর তালু পর্যন্ত আমার পয়গম্বরের সৌন্দর্য এবং চরিত্র সূরা রহমানের প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। এতাল্লাহ তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ বলি জীবন দিবেলা প্রস্তুত। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের ভিতরে সন্না পয়গম্বরের একজন সাহাবী বশির বিন উকবা রাসূল যুদ্ধ যাবাল্লাই অর্ডার করি কি রাসূলের ফাতি যুদ্ধের ময়দানে যায়নে আল্লাহু আকবার যুদ্ধ করি হাজার হাজার কাফের বেঈমান ওলরে জাহান্নাম মধ্যে ফাটে দিবেলে নিজেও শাহাদাত বরণ করিয়ে। কিন্তু বশির বিন উকবার একজন ছোট 6 বছরের সন্তান আছিল। বিকালবেলা যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত নাইয়ে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগ নতুন ফুসার করে 6 বছরের সন্তান খেজুর গাছের গাছতলা বলে খেজুর গাছতলা বলে অপেক্ষা করে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগ নতুন ফুসার করে দেব। ও ভাইল আর বাপু তো তোমার ফাঁতি যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে সমস্ত সাহাবিয়ল ব্যাগ গুনায় যাবে। আর বাবার কোনো খবর নাই, আর বাবার কোনো খবর আছে নে? আমার বাবার নাম বশির বিন উকবা, আর বাবার কোনো খবর তোমার আছে নে? কিয়া কোনো উত্তর নদে। সর্বশেষ বলে পয়গম্বর এসে আল্লাহর পয়গম্বর তুমি ফুসার করে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনরার ফুয়াতি তো আমার বাবা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে আমার বাবার কোনো খবর আছে নে? পয়গম্বর বলে সামনে তুমি সিয়ারা গান আর মিটে ফিরে বেরিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী 6 বছরের সন্তান বশির বিন উকবার সন্তান আবার বলে পয়গম্বরের সামনে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবার কোনো খবর আছে নে? বিয়া গুনায় যার গই অনো আইন গই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মাও নাই, আমার কোনো বড় ভাই নাই, কোনো বড় বোন নাই, আর তো একমাত্র বাপ্পা বাদে কিয়া নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বাফারে যতক্ষণ হাবাই ন দে আর তো বাত খাইতে মন নহ। ইয়া রাসূলুল্লাহ গোসল করানোর পরে আমার বাবার যতন হর হরাই নাও দে আপন হর হইতে মন নহ। আমার বাবা আর তো গর্তুন একা একা গর্তুন বাইরে তো মন নহ। আমার বাবার ওল ধরিয়া নাই গর্তুন বাইরে ওই। ইয়া রাসূলুল্লাহ ঘুম যেতে গেলে আমার বাবা যতক্ষণ পর্যন্ত তারা মাতাম মাদাত বলাই নাও দাঁতন সুগম মাদে গুম নইয়ে। ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম বিয়া গুনাহ গিয়ে গই আমার বাবার কোনো খবর আছে নে? পয়গম্বর বলে সিয়ারা অন্য মিকে ফিরে ফেলাইয়ে পয়গম্বরের সাহাবী 6 বছরের সন্তান আবার বলে ওই পাশত্তন গিয়ে যায় না হর দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতুম বাপ্পা বাদে পৃথিবীর জমিনের মধ্যে কিয়া নাই? অনেক কাগর উত্তর তোর না বাপ্পা হড়া আছে আর বাবার কাগরে খবর কেন আর এক কাগরে হন না। পয়গম্বর বলে এই 6 বছরের সন্তানের অবস্থা দেখি পয়গম্বরের সগতুন বালি ঝড় বলে সগর ফানি ফুরি যায়। পয়গম্বর বলে সগর ফানি আর রাখিন না পারে। কিছুক্ষণ পরে বলে আল্লাহর পয়গম্বরের সাহাবী 6 বছরের সন্তান বলে কান্না করে, পয়গম্বর কান্না করে। এই অবস্থার মধ্যে দেখি আমার পয়গম্বর 6 বছরের সন্তানের কান্নার সহ্য করি না পারে। ওই 6 বছরের সন্তান ডাকি বুকত লই না বলে হতে ও 6 বছরের সন্তান নাই তোরে কিভাবে আমি দৃশ্যগ্রামের কথা বুঝাইতাম, আই তোরে কিভাবে হইতাম দুঃখর হতা। তোর বাবা যুদ্ধের ময়দানে এনে শাহাদত বরণ করি গিয়ে হাজার হাজার ইহুদি বেঈমান
জাহান্নামত পাঠানোর পরে তোর বাবু যুদ্ধের ময়দানে জেনে শাহাদত বরণ করে গিয়ে তোর বাপ জান্নাতের মধ্যে গিয়ে গয় তোর এই জিনিস কেন বুঝাইতাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী 6 বছরের সন্তান রাসূলের ডাক মারিয়ান বলা হদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা যুদ্ধের ময়দানে জেনে শহীদ হয়ে আমার কোনো দুঃখ নাই, আমার বাবা শহীদ হয়ে জান্নাতের মধ্যে গিয়ে আমার কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একটা দুঃখ হয়ে দেখি জানন না, আমার বাবা যখন যুদ্ধের ময়দানের মধ্যে যাক শাহাদত বরণ করিব জান্নাতে যাবে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার দুঃখ হয়ে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা জানা দে আর তুমি বাপ্পা বাদ পৃথিবীর জগনত কিয়া নাই, আর তুমি মা নাই, আর তুমি কোনো বড় ভাই নাই, আর তুমি কোনো বড় বোন নাই। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যুদ্ধের ময়দানে যাইলে শহীদ হইব জান্নাতে যাবে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবা যখন যুদ্ধের ময়দানে যায় আমার বাবা যদি আর হয়ে যেত তুই রাসূলের দরবারত থাকিবি, আমার বাবা আর হয়ে যেত তুই তোর চাচার ঘরত থাকিবি, আমার বাবা আর হয়ে যেত তুই তোর ফুর ঘরত থাকিবি, আমার চাচা আর হয়ে যেত তুই ফারাইল্লা প্রতিবেশী হলের ঘরত থাকিবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন তাই ছোট একজন মাসুম বাচ্চা 6 বছরের সন্তান, এখন আই হার ঘর যে থাকিম হনে দুয়ারে বাদ দিবাই হরে আর ফিটতেন বেড়াইম, এখন আর গোসল হনা গড়াই দিব বাথতে বইলে ধোয়া বাতার হনা হাবাই দিব। ইয়া রাসূলুল্লাহ গুম যেতে গেলে আর গুম হনা ফরাই দিব। ইয়া রাসূলুল্লাহ আপন বাপ্পা বাদে তো পৃথিবীর জমিনত কেন আছিল? আল্লাহর সাহাব আল্লাহর পয়গম্বরের সাহাবী 6 বছরের সন্তান বলে বাবু জোর নয়নে কান্না করে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ওই ছোট মাসুম বাচ্চার কান্না সহ্য করে না পারে না হদ দেব ও বশির বুকবা সন্তান আর কান্না নগরে আল্লাহর রাস্তার কান্না নগরিস, তোর বাবা শহীদ এই জন্য তো গিয়ে ঠিক আছে, কিন্তু তোরা হই কেন যাকে আল্লাহ জানোস না, যার অন্তরের ভিতরে যার মনের ভিতরে পয়গম্বরের ভালোবাসা আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যার অন্তরের ভিতরে যার মনের ভিতরে পয়গম্বরের ভালোবাসা আছে, পয়গম্বরের প্রতি যার মোহাব্বত আছে, ইবিয়া নিজের মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদর এবং কি তার জীবনোত্তমবারে বেশি ভালোবাসে। ও 6 বছরের সন্তান বশির ইবনে উকবার সন্তান, তোর বাপে আর এমন ভাবে ভালোবাসে দে, তোর বাপে আর এমন ভাবে মোহাব্বত করে দে, তুই শুধু 6 বছরের সন্তান নয়, তোর মা বাবা আত্মীয় স্বজন নয়, তোর বাপর জীবনোত্তমবারে বেশি আরে ভালোবাসে বলি আজিয়া যুদ্ধের ময়দানত এই হাজার হাজার বেঈমানরে জাহান্নামত পাঠানোর পরে এতেও শহীদ গিয়ে জান্নাত গিয়ে ওই সুতরাং ও বশির ইবনে উকবার সন্তান আর কান্না নগরিস, তোর বাপ নাই কেন? আমি পয়গম্বর আজিয়া তৈতে তোর বাবু গেলাম সুবহানাল্লাহ। নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা মুরাদি গরিব কিবার লানে ওয়ালা ফকিরু কামাল জাম জয়ীফু কামাওয়া এতিমু কাওয়ালি গুলামু কামওলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম এমন ভাবে ভালোবাসে দেব তার জীবন উত্তম মারে, তোর আত্মীয় স্বজন ভাই বেরাদর ব্যাংক ব্যালেন্স গাড়ি নারী সমস্ত কিছু তোমারে ভালোবাসানোর কারণে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনত তাকিদের জন্য তোর সার্টিফিকেট পাইয়ে। ও মুসলমান ভাই ও বন্ধু ও মুরব্বী হল আর এই যদি আর জীবন নানরে রসুলের জীবন বানে ফেজিদ হইলে আর জীবন নান যদি রসুলের জীবন দিয়ে সাজে ফেজিদ হইলে আর যদি রসুলের ভালোবাসা অন্তর যদি সাহাবায়ে কেরামের মতো যদি লালন করে ফাজিদ হই দে, ও মুসলমান ভাই ও বন্ধু ও মুরব্বী হল পয়গম্বর হদাল মার উমামান হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। পয়গম্বরের ভালোবাসিলে পয়গম্বরের ফাঁতি জান্নাত, পয়গম্বরের ভালোবাসি ও মুসলমান ভাইল পয়গম্বরের গালত আছিল দাড়ি, আই দাড়ি রাখিলে পয়গম্বরের ফাঁতি জান্নাত, পয়গম্বরের সুলহাড়া আছিল সুন্নতি হাড়া, রসুলের আদর্শ যদি সুল্লিন হাঁটতে দিলে পয়গম্বরের ফাঁড়ে জান্নাত। ও মুসলমান মাথা চুলে তেলে টেঙ্গতাল পর্যন্ত রসুলের জীবন নাল লইনে যদি জীবন নাল সাজাই দিলে রসুলের ফাঁতি জান্নাত। এখন দাল মার উমা মান হাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন যদি আর গালত দাড়ি নাই রসুলের সুন্নত দাবি করি আশেক রাসূল, আর গালত দাড়ি নাই কি আয় করি মা আশেক রাসূল হইলাম,
তুইলে আর গালত দাড়ি না থাকিলে ইহুদি খ্রিস্টান বেঈমান মুনাফিক নসরল জেডে তোমার ঠিকানো এড়ে তোমার গালত দাড়ি নাই তুই হরি মাশিকে রাসূল রাসূল দাল মারুমা মুনাহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত এখন রাসূলের সুন্নত এতে দাড়ি রাখুন তোমার গালত দাড়ি নাই ইহুদি খ্রিস্টান বেঈমান মুনাফিকল জেডে তুইও এড়ে আল মারুমা মুনাহাব্বা রাসূলের কাটিং দে সুন্নতি কাটিং এখন যদি তুই মেসি কাটিং দাও তোমার হাসর নজর মেসির ফোয়ারে এখন যদি জিন্দেগির দোষল মিশা হতা ন তুই যদি মিশা হতা মিথ্যাবাদী আছে যারা আছে তারার ভয়াতে তোমার হাসর নাসর আল মারুমা মুনাহাব্বা রাসূল কোনদিন ফরজ সম্পত্তি হর মারি না তুমি যদি ফরজ সম্পত্তি মারে হইলে যারা মারে হয় তারার ভয়াতে হাসর নাসর আল মারুমা মুনাহাব্বা ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ান এতাল্লাই রাসূলের সাহাবায়ে কেরামল এমন ভাবে ভালোবাসে দে তারা জিন্দেগি কেন রে এমন ভাবে বানাইয়ে দে রাসূলের আদর্শ রাসূলের চারিত্রিক জীবন রাসূলের আদর্শিক জীবন রাসূলের মাথা চুলে তেলে তেমতালু পর্যন্ত সাহাবায়ে কেরামলে রাসূলের আদর্শরে এমন ভাবে বাস্তবায়ন করিয়ে দে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনত তাকিতে জান্নাতের সাল দিবে তাই সুবহানাল্লাহ ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল সন্না সাহাবায়ে কেরামলের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বররে ক্যাঙ্গরিও না ভালোবাসিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের ফাতে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের ফাতে বলে কালামার দাওয়াত দেয় দাওয়াত দিয়ে বাস্তব মধ্যে কাফেররা হামলা করল অতর্কিতভাবে হামলা করল আল্লাহর আবু বকর সিদ্দিকের রক্তাক্ত করিয়ে না মেডিম মধ্যে ভরে গিয়ে গই সিদ্দিক আকবর বিষ গিয়ে গই মেডিম মধ্যে ভরে গিয়ে গই ইতার আল্লাহর পয়গম্বরের হামলা করল আবু বকর সিদ্দিকের গোত্রের মানুষ হলে তাড়াতাড়ি ফানি ডালি মাতার মাঝে ফানি ডালি হনরহম মুশ গড়িয়ে মুশনের ফারে ফারে আবু বকর সিদ্দিকর গোত্রের মানুষ হল হদ আবু বকর তোমার হইলাম দে মুহাম্মদের ফাতি নবীর বেল্লাই তোমার হইলাম দে মুহাম্মদের ফাতি নজে বেল্লাই ইয়া বিশ মজ্জেনা হ তোমার কিভাবে রক্তাক্ত করল আর মনে করছিলাম যে তুই মরে গিয়ে গই তুমি কি আল্লাহ মুহাম্মদের ফাতি আড় দে ও আবু বকর সিদ্দিক এখন তোমার কন্ডিশন কি তোমার অবস্থা কি আর একা করে হওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার গোত্রের মানুষের হদ দে ও আর গোত্রের মানুষের আর কন্ডিশন কি আই হরিম মাসিয়ান জানিবার আগে আর একা করে হসায় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আছে আর একা করে হসাই সুবহানাল্লাহ ওয়া সিদ্দিক আকবর ওয়া ফারুক আযম ওয়া উসমান হায়দার সাহাবা সাহাবা মুসাল্লাম সুজাত মুজাসসাম শারাফাত মরুয়ার সাহাবাত সাহাবা সাহাবা আগর ফেরদৌস বরয়ে জমিনাস আগর ফেরদৌস বরয়ে জমিনাস হামিনাস আবু বকর সিদ্দিকর উশফিরনের ফুয়ারে ফুয়ারে তার এলাকার মানুষ হল রহব দে ওয়ার এলাকার মানুষ হল আমার ফুয়াতি তো আমার আবু আমার পয়গম্বর মারি হাইয়ে আর হতা ফুসার নগরিবার আগে আমার পয়গম্বরের খন অবস্থা একা করে আর হসাই গোত্রর মানুষ হল হতে সিদ্দিক আকবর কেন ফলো গিয়ে ভাল লাগেন মানুষ হলে দড়ি দাঁড়িয়ে নে আবু বকর সিদ্দিকর মার হাসিল গিয়ে ও সিদ্দিক আকবরের মা তোমার ফুয়ারে হইলাম দে মুহাম্মদর ফুয়াতি নবীর বেল্লাই মুহাম্মদর কলামা নবীর বেল্লাই আজিয়া মুহাম্মদর কলিমা ফরনের হারণে মুহাম্মদর ফুয়াতি বীরনের হারণে আজিয়া কাফেরল ইতারও কাফের অথচ মুহাম্মদর ফুয়াতি বীরনের হারণে কিভাবে রক্তাক্ত করছে সসাইয়া আর আজারি গই তুই সুন্দর করে হানাফি না হাবাই উস জ্ঞান ফিরিলে আবু বকর সিদ্দিকর একটা বুঝাইয়া দেয় না হইবে আর যাতে মুহাম্মদর ফুয়াতি নবীরে মুহাম্মদর ফুয়াতি ন যায় মুহাম্মদের কলমা যাতে আর নগর একটা বুঝাইয়া দেয় না হইবে সিদ্দিক আকবরের গোত্রের মানুষ আগিয়ে গই আবু বকর সিদ্দিক বলে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকর মা সিদ্দিক আকবর হাসে দেয় না হতো ফুট আই তোরে এঙ্গুরি মানা গছিলাম দে মুহাম্মদের ফুয়াতি নোয়ানি বেল্লাই মুহাম্মদের হাসে নদাই বেল্লাই মুহাম্মদের তরানি দিবেল্লাই আজিয়া তোরে কোন অবস্থা করছে মরিজা দিকে কেন হইতো ও ফুট তুই আর মুহাম্মদের ফুয়াতি ন যাইস
তুই কি হাবি হসাই আয়াতুল্লাহ কে আনিতারি আবু বকর সিদ্দিক মারে ডাক মারিয়ানো হদাম্মু আই অতক্ষণ পর্যন্ত উগা বাতর দানাও গালত দিতাম না যতক্ষণ পর্যন্ত আই আমার রাসূল আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আমার পয়গম্বর কেন আছে এই জিনিস নাই যতক্ষণ পর্যন্ত ন শুনি অতক্ষণ পর্যন্ত আই এখনো কিছু গালত দিতাম না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধু আল মুরব্বিয়াল এবার বলে আবু বকর সিদ্দিকর মায়ে ডাক মারিয়ানো হদুরা ইন হদিন হতা হদ দেনে আই রাসূল হড আছে কেন জানিয়ম আল্লাহ আবু বকর সিদ্দিক হদ দেওয়া হয়তো আমার পয়গম্বর উমরের বইনের ঘরত উম্মাহানির গরম মধ্যে আমার পয়গম্বর তাকিত পারে তুমি তাড়াতাড়ি যাও আমার পয়গম্বর কেন আছে একটা করে খবর লয় এনেছ সিদ্দিক আকবরের মা উম্মাহানির গরম মধ্যে কি উম্মুল খায়রের ঘরত গিয়ে উমরের বইনের ঘরত গিয়ে যাইও না বলে ফুসার ঘরত দে ও উমরের বইনের বলে মোহাম্মদ আছে হদ আছে তো মোহাম্মদ কেন আছে হদ মোহাম্মদ সুস্থ আছে সুন্দরভাবে আছে ভালোভাবে আছে এ হতা হইনে সিদ্দিক আকবরের মা খবর গান লইনে বলা আবু বকর সিদ্দিকর হাজাইছে আয়না হদ দে ও আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ উম্মাহানির গরম মধ্যে বলে সুস্থ আছে ভালোভাবে আছে এ হতা হনর ফারে যে সিদ্দিক আকবর বলে নেড়া তুড়িন ফারে বিয়স অবস্থার মধ্যে আছিল এমন সিদ্দিক আকবর পয়গম্বর সুস্থ আছে ভালো আছে এ খবর গান সিদ্দিক আকবরের হানত ফরনর ফুয়ারে আবু বকর সিদ্দিক বরে এক লাফে উড়ি গিয়ে গই সুবহানাল্লাহ।